এই জিলজালে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবী যখন তার ভার করে দিবে, এই পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো। অর্থাৎ যখন পৃথিবী প্রকম্পিত হবে, পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে, মানুষ বলবে হায় এর কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই পৃথিবীর জমিনে আপনি কি ভালো কাজ করেছেন, কি খারাপ কাজ করেছেন, সেই ভালো কাজ এবং খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনা করবেন। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ আল্লাহ ওই জমিনকে আদেশ করবেন এবং আল্লাহর আদেশে জমিন সম্পূর্ণ কিছু বর্ণনা করবে। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাম আ'মালাহু, সেই দিন, সেই হিসাব নিকাশের দিন, সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দলে মানুষকে উপস্থিত করাবেন। কেন উপস্থিত করাবেন? লিয়ুরাম আ'মালাহুম, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দাঁড় করাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি দুনিয়ার জমিনে যদি একটু অনুপরিমাণ সৎ কাজ করেন, ওই অনুপরিমাণ সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবেন। এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমাদের সৎ কাজের মধ্যে ইস্তেকামত থাকতে পারি, এটা আমাদেরকে সব সময় তামান্না করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা যে মুখ দিয়ে কথা বলে সেই মুখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিব, মোহর মেরে দিব। ও তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাত সমূহ, অর্থাৎ কাদের আমাদের মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের মধ্যে শিল মেরে দিবে। এটা কার প্রতিশ্রুতি? আল্লাহর প্রতিশ্রুতি। ও তুকাল্লিমুনা আইদিহিম, মুখ কথা বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন হাতের যেমন করে দিবেন, হাত কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং ওই পা সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি ওই পা দিয়ে দুনিয়ার সামনে কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু সৎ কাজ করেছেন, কোন ভালোর দিকে আপনি হেঁটেছেন, কোন খারাপের দিকে হেঁটেছেন, সেই পরিমাণ কাজ, সেই পরিমাণ সব কিছু সাক্ষ্য দিবে আমাদের দুই পা। এর পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি দুনিয়ার জমিনে অনুপরিমাণ অসৎ কর্ম করেন, অসৎ কাজ করেন, সেই অনুপরিমাণ অসৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবে। এই জন্য আমাদের উচিত এই দুনিয়ার জমিনে যতদিন আমরা বাঁচব ততদিন যেন আমরা সৎ কাজের উপর ইস্তেকামত থাকতে পারি, সৎ কাজ করতে পারি, অসৎ কাজ থেকে যেন বাঁচতে পারি। কারণ কি, আমাদের সৎ কাজ যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে এনে দেখাবেন, ঠিক আমাদের অপকর্ম, অসৎ কাজ, মন্দ কাজ, খারাপ কাজ, গুনার কাজ যা আছে, তামাম গুনার কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এনে হাজির করাবে।